রাজধানীর ঐতিহ্যবাহী আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণের প্রথম দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা মিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় স্কুলের স্কাউট সদস্যরা প্রধান অতিথিকে বরণ করে নেন। কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে প্রথম দিনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় আহমেদ বাওয়ানী একাডেমির থিম সং বেজে উঠলে ছাত্রছাত্রীদের মাঝে এক ধরনের স্বতঃস্ফূর্ত উদ্দীপনা কাজ করে। একে একে সকল অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্কুলের ছাত্র ও শিক্ষকদের পক্ষ থেকে। এরপর শুরুতেই প্রভাতী শাখার শিফট ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ শুধু পুরান ঢাকায় নয়, সারা বাংলাদেশে নাম করবে। ছাত্রছাত্রীদের সময়ানুবর্তিতার প্রতি জোর দিতে উল্লেখ করে তিনি বলেন, মানুষের জীবনে স্কুল ও কলেজ জীবন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় এগিয়ে যাও। বিশেষ অতিথি হিসেবে প্রতিষ্ঠানের ছাত্র ও পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি ডক্টর শহীদ রিয়াজ আলম বলেন, এই বিদ্যালয় দিয়ে আমার শিক্ষা জীবন শুরু হয়। জীবনে বড় হতে গেলে শিক্ষার কোনো বিকল্প নেই। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বংশাল থানা বিএনপির সাবেক সভাপতি তাজউদ্দিন আহমেদ, কলেজ শাখার ইনচার্জ সারওয়াত খানম, প্রভাতী শাখার শিফট ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স, দিবা শাখার শিফট ইনচার্জ খান হাসান আইয়ুব, সাবেক কমিশনার মোহাম্মদ রফিক, সাবেক গভর্নিং বোর্ডের সদস্য আসলাম দেওয়ান, শিক্ষক প্রতিনিধি আব্দুল আলিম, বর্তমান গভর্নিং বোর্ডের সদস্য মোহাম্মদ মাহবুব রহমান। সভাপতির বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসেন ভূঁইয়া বলেন, এই বিদ্যাপীঠ অতীতের যেকোনো সময়ের তুলনায় সামনের দিনে আরও এগিয়ে যাবে। এ সময় কলেজের বার্ষিক আয় ব্যয়ের হিসাব দিয়ে তিনি আলোচনা সভার সমাপ্তি টানেন। সবশেষ পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রথম দিনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণের সমাপ্তি ঘোষণা করা হয়।